তো হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো সফট এন্ড জুসি একদম ক্ষীর পাটিসাপটা। এন্ড ভিতরের ক্ষীরটা এতটা অসাধারণ হয়েছে, সিম্পল ইনগ্রেডিয়েন্ট বাট টেস্ট একদম অসাধারণ। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক কিভাবে আমি এত মজাদার একটা রেসিপি তৈরি করলাম। সো আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া এবং 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি এবং এতে আমি স্বাদ মতো পরিমাণে লবণ দিয়ে 1 বাটি পরিমাণে পানিটা ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে দুধটাও ব্যবহার করতে পারেন, দুধ ব্যবহার করলে টেস্টটা আরো একটু ভালো হবে। তো আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করছি। আমি 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি এবং 1 বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি। তারপর এটাকে হাত দিয়ে সুন্দর মতো মেখে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি আরেক বাটি পরিমাণে দুধ এখানে ব্যবহার করেছি। এবার এটাকে সুন্দর মতো মেখে ঠিক এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম পাতলা হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন। এবার এটাকে 20 মিনিটের জন্য আমরা ঢেকে রেখে দিব, তাহলে এই ডোটা খুব সুন্দর এবং সফট হবে। ততক্ষণে আমরা এদিকে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি দুধের মধ্যে আমি 2টো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর মতো জাল করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। এবার এটাকে সুন্দর মতো জাল করে একদম ঘন করে নিতে হবে এবং লাস্ট পর্যায়ে 1 চামচ পরিমাণে ময়দা গরম জলের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে এটাই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে এটা একদম একটু পরে দেখা যাবে যে ঘন হয়ে গেছে এবং ক্ষীর হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। ততক্ষণে আমাদের ব্যাটারটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট এন্ড স্মুথ হয়েছে। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে একটি তাওয়ার মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটুখানি ব্যাটার দিয়ে এটাকে 2-3 সেকেন্ড রেখে তারপর এর মাঝখানে আমি সেই ক্ষীর বা পুরটাকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এবার এটাকে রোল করে নিতে হবে। রোলটা খুব বেশি টাইট করবেন না, তাহলে কিন্তু এর জুসি ভাবটা থাকবে না। এটাকে হালকাভাবে একটু ঢিলা ঢিলা রোল করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবে। সো তৈরি হয়ে গেছে আমার পাটিসাপটা। দেখুন কতটা সুন্দর এবং স্মুথ ভাবে এটা প্যান থেকে উঠে এসেছে। ব্যাটারটা পারফেক্ট ভাবে হওয়ার কারণে কিন্তু এটা পসিবল হয়েছে। জাস্ট লুক অ্যাট দিস সফট আউটস্ট্যান্ডিং সুইট ইনসাইড। এটা একদম অসাধারণ হয়েছে। এবার ছোট থেকে বড় সবাই পিঠাটা তৈরি করতে পারবে।